Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 6:30 থেকে আমি ম্যাথস এবং তার পরপরই ব্যাক টু ব্যাক জিআই ক্লাসটি নিয়ে নিই। তো আজকে তোমাদের স্যাটারডে মানে কিন্তু আমরা মক টেস্ট নিয়ে নিই। আমাদের এভরি স্যাটারডে তোমরা কিন্তু ওই মক টেস্টটি তোমরা দিয়ে থাকো। তো আজকে সেই স্যাটারডে তোমরা প্রত্যেকেই দেখে নাও তোমাদের প্রিপারেশন কেমন আছে। প্রত্যেকেই দ্রুত যারা যুক্ত হচ্ছে সেশনটাকে দ্রুত শেয়ার করতে থাকো, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা পার্টিসিপেট করো, ঠিক আছে? দেখো মক টেস্টে তোমাদের ওভারঅল মার্কস কেমন আছে। চলো তো শুরু করবো এখনই। তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। চলো, হ্যাঁ, তো দেখো অনেক প্রশ্ন আছে, অনেক আলোচনা হবে। ওভারঅল তোমরা দ্রুত আনসার করবে, কারণ প্রতিটি কোশ্চেন্স তোমরা শর্ট টাইমে করে নেবে, ঠিক আছে? আমি বেশি অ্যানালাইসিস আজকে করবো না, যতটা দরকার ততটার করে আমি নাম্বার অফ কোশ্চেন্স তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? যতগুলো করানো যায়, ঠিক আছে? চলো দেখতে থাকো। আচ্ছা, এখন অবধি যারা আমাদের চ্যানেলে নতুন আছে প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে, যাতে করে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন সঠিক সময় তোমার ফোনে কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে? আমাদের ডেইলি শিডিউল দেখে নেবে, যেটা আমাদের আগস্ট 2022 যে শিডিউল মেনটেন করে আমাদের ক্লাস হচ্ছে, সেটা কিন্তু এই শিডিউল ধারাবাহিক সকাল থেকে তোমরা সন্ধ্যা অবধি ক্লাসগুলি পাবে। তো রেগুলার ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলে একজন মেম্বার তোমাকে হতে হবে, ঠিক আছে? এছাড়া তুমি ফলো করবে দ্য ওয়েব সলিউশন, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন নোটিফিকেশন, ক্লাস রিলেটেড, এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য তোমার ফোনে সঠিক সময় তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো শুরু করো। দেখো কি বললাম, ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে। অনেক প্রশ্ন আছে, 50টা ছাড়িয়ে যেতে পারে। তো আউট অফ 50 তোমরা দেখে নেবে কত পাচ্ছ, ঠিক আছে? বা যতটা টাইম আছে না, ততটা প্রশ্ন যতগুলো হবে আমি ততগুলো করিয়ে দেবো, যেমন মক টেস্টের মতো দেবে। একটা কথাই বলবো, প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকবে, ঠিক আছে? স্কিপ কেউ করবে না, স্কিপ করে বেরিয়ে গেলে ব্যাপারটা খারাপ দেখায়। আউট অফ শেষের পারফরমেন্স তুমি দেখে নেবে তুমি কতগুলি প্রশ্ন অ্যাটেন্ড করতে করেছো এবং কতগুলি রাইট করেছো, ঠিক আছে? চলো শুরু আরম্ভ হয়ে গেল। প্রত্যেকে দ্রুত আনসার করো। প্রথম প্রশ্ন অনস্ক্রিন। সারা উইকে যেটা শিখেছো, হ্যাঁ, ওটা মান জুড়ে তোমরা যেটা শিখেছো সেটাই আজকে তোমাদের মক টেস্ট আকারে তোমরা দেখে নাও। দেখো স্কোয়ার রুট বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে, কি 10816। ফটাফট আনসার করো উইদিন 30 সেকেন্ড। প্রতিটি প্রশ্ন 30 সেকেন্ডের ভিতরে আনসার করার চেষ্টা করো। ভেরি গুড। তো দেখো এখানে অনেকে আনসার দিয়ে দিচ্ছ অলরেডি। তো আমি সঠিক আনসার তোমরা অপশন বি, সি, ডি অর এ, তোমরা প্রত্যেকে অপশন বিটাকে টার্গেট করেছো। ভেরি গুড। তো দেখো তোমাদের শেখানো হয়েছে কি শর্ট ট্রিক্স, বর্গমূলের শর্ট ট্রিক্স। তোমরা যারা দ্রুত জানো, জাস্ট 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে? এর বেশি সময় কিন্তু লাগা উচিত নয়। 10816, তাই তো? কি বলেছিলাম, স্কোয়ার রুট করার মূল ফরম্যাট সেটা তো প্রত্যেকে জানো। শেষের থেকে দুটো করে ধরে আউট করে দাও, ঠিক আছে? দুটো করে ধরে আউট করে দাও। এবং তোমাদের 6 হলে কি হতে পারে স্যার? 4 অথবা 6, তাই না? এই দুটো হতে পারে ইউনিট ডিজিট। তার আগে ফলো করতে হবে কি, এর আগে পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি আছে? 10। কত আছে? 10 আছে। তো এটা হচ্ছে আমাদের এর আগের পূর্ণবর্গ সংখ্যা, সেটা কিন্তু নিতেই হবে। তাহলে 10, তারপরে কি বলেছিলাম, 10 ইন্টু 11 করে দেখে নিতে হবে চেক করে যে 110 যখনই তোমার দিচ্ছে, এটা বড় না এটা বড়। যখন এটা ছোট হচ্ছে তাহলে আমরা ছোট ইউনিট ডিজিটকে টার্গেট করবো প্রত্যেকে। দেখো মাত্র আনসার যে এখানে স্যার 4 আর এখান থেকে 10 মিলে যাবে কত? 104। কনসেপ্ট ক্লিয়ার? তোমাদের এগুলো শেখানো আছে, বেসিক ক্লাসে এগুলো বহুবার করানো হয়েছে। চলো সঠিক আনসার তোমরা দেখে নাও। অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? 106, দিস ইজ নট। অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে অনস্ক্রিন দেখে নাও, ফটাফট আনসার করো। ওকে, দেখো x plus 1/x equal to 2 হলে x to the power 2016 plus x to the power minus 2016 এর ভ্যালু কি দেবে প্রত্যেকে? ফটাফট আনসার করো। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি -2।
ওকে, তো প্রত্যেকে জলদি আনসার দেওয়ার কৌশলটা শিখে নাও যে এখানে এই ব্যাপারটা কি ঘটেছে। যখনই এরকম ফ্র্যাকশন বা এরকম টাইপ প্রশ্ন তোমরা দেখবে, তোমরা ভ্যালু পুট মেথড অ্যাপ্লাই করবে। ভ্যালু পুট মেথড ব্যাপারটা কি, যে এখানে এক্স আছে না, এখানে 1/x দিয়েছে, তাহলে দেখো এদিকে 2 দিয়েছে, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড আমরা ইকুয়াল যদি করে দিতে পারি, এখানে ভ্যালু পুট মানে সবথেকে ছোট যেটা 1 দিয়ে আমরা টেস্ট করব, 1 যখন পুট করে দেবে এখানে 1 দেবে, এখানে 1 দেবে, তাই না, 1/1 মানে 1, তাহলে এদিকেও 2 পেলাম, এদিকেও তো 2, তাহলে আমাদের ইকুয়েশন স্যাটিসফাইড। তাহলে এই যে x = 1 আমরা পুট করলাম, হ্যাঁ, সেটাকে আমরা কি করব, ধরে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে প্রত্যেকে বলো যে x⁴2016 প্লাস x⁻2016 এই জিনিসটার ভ্যালু কি দেবে প্রত্যেকে বুঝে নাও। যে x যখন আমরা 1 পুট করে দেবো, সে যতই থাক 1⁻2016 প্লাস 1⁻2016, এটা কিন্তু কেটে গিয়ে বলো ক্লিয়ার, বলো 0 হবে, ইয়েস অর নো? 0 কখনোই হবে না, কারণ একের মাথায় যতই তুমি পাওয়ার দাও এটা 1 দেবেই দেবে। হ্যাঁ, এখান থেকেও তোমার কি দেবে, 1 ভ্যালু দেবে। কেন স্যার 1 দেবে? কারণ দেখো মাইনাসটা হচ্ছে আমাদের ইভেন পর্যন্ত টার্ম, 2016 মানে কি ইভেন টার্ম। তাহলে আমরা কি জানি, দুটো মাইনাস টার্ম, ভালো করে বুঝে নেবে, দুটো মাইনাস টার্ম অ্যাকচুয়ালি -1 -1 -1 এভাবে কত দূর চলছে, 2016 টার্ম অব্দি গুণ আছে। তাহলে আমরা কি জানি, দুটো মাইনাস টার্ম মিলে কি হয় আমাদের +1 করে দেয়। হ্যাঁ, আবার যে দুটো -1 তারা মিলে কি করে দেবে, +1 করে দেবে, ঠিক আছে। মানে এক এককে এক এভাবেই চেঞ্জ হতে হতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটেছে, যে ওই যে মাইনাসটা উপরে যদি ইভেন্ট থাকতো না, তখন কিন্তু -1 হতো, মনে রাখবে, তখন কিন্তু 0 হওয়ার একটা চান্স ছিল। তাহলে এখানে কিন্তু 0 হবেই না। টু, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে চলো, এগুলো তোমরা জানো, তো দ্রুত আনসার করবে। অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার, তাই না? চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রত্যেকে ফটাফট আনসার করো দেখি। এক ব্যবসায়ী কি করছে, ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করছে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন দিচ্ছে, মানে কম দিচ্ছে, তাহলে তিনি শতকরা কত লাভ করছেন? ফটাফট আনসার করো, এ বি সি অর ডি। চলো চলো, খুব ভালো হচ্ছে। 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করে দেবো। অনেক প্রশ্ন আছে, অনেক আলোচনা হবে আজকে, তোমরা শেষ অবধি জুড়ে থাকো, প্রশ্নগুলি তোমরা দেখো যে কতগুলো অ্যাটেন্ড করতে পারছো এবং নাম্বার তোমাদের কত দাঁড়াচ্ছে। প্রত্যেকে দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও। ওকে, তো দেখো এখানে কি ঘটেছে, যে ব্যবসায়ী যখন 1 কেজি মাল দিচ্ছে না, সেখানে কিন্তু ও বলছে যে আমি তোমাকে ক্রয় মূল্যে বিক্রি করছি, মানে আমার কোনো লাভ নেই, এটা কি বলছে কাকে, কাস্টমারকে। কিন্তু অ্যাকচুয়ালি সে কি করছে, পিছন দিয়ে 800 গ্রাম দিয়ে দিচ্ছে, মানে 200 গ্রাম কারচুপি করছে। কার উপরে কারচুপি করছে, 1 কেজি নয়, 800 গ্রাম বেচেই তো, মানে 800 গ্রাম দিচ্ছে, তার ফলে তো সে 200 গ্রাম লাভ করে নিচ্ছে, এই জন্য এটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ। হ্যাঁ, ইনটু 100 করে দাও, 1/4 মানে 25% তার প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। 4 নম্বর প্রশ্ন, দ্রুত আনসার করো প্রত্যেকে। দেখ, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো 30 সেকেন্ড আমি দেখবো। তো এর ভিতরে যারা আনসার করতে পারছো তাদের প্রিপারেশন খুব ভালো আছে, এবং 30 সেকেন্ডের ভিতরে যারা আনসার করতে পারছো না তারা ভাববে যে তোমাদের ঘাটতি হচ্ছে প্রিপারেশনে, তো একটু ফাস্ট করতে হবে তোমাদের, ঠিক আছে। চলো টাইম আপ। দেখো, তো এক ব্যক্তি টাকায় 10টি করে কমলা লেবু বিক্রি করছে, যার ফলে 50% লাভ করছে, তাহলে টাকায় কটি লেবু ক্রয় করেছিলেন? একদম সিম্পল ওয়েতে ভাববো যে স্যার 50% লাভ করছে 10টে বিক্রি করে, তো 10-এর 50% যদি এভাবে ভাবো, 10টায় 5টা লাভ করছে, তাই না? তাহলে অবশ্যই তিনি 15টি কিনেছিলেন। এটা দেখলে কিন্তু হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো? যে 10টা বিক্রি করে 50% লাভ করেছে, মানে 10টায় 5টা, 10টা বিক্রি করে এখনো 5টা আছে, এভাবে বুঝো। অবশ্যই সে 15টি কিনেছিল,
লাভ কেন হবে? 10টা বিক্রি করার পর এটা তো থাকবে, তারপরে তো লাভ হবে। এক্সট্রা 5টা বেচতে হবে, তারপরে তো লাভ হবে। এইভাবে বুঝে নাও। তাহলে দ্রুত আনসার করা কৌশল তোমরা শিখে নাও যে অপশন বি দিস ইজ রাইট আনসার। 5 নম্বর প্রশ্ন থেকে আমরা চলে এসেছি। চল ফটাফট আনসার করার চেষ্টা করো। রিজনিং আছে, ম্যাথ যে মক টেস্ট তোমরা জানো যে মিক্সড সেশন আমরা এভরি স্যাটারডে নাইট মানে 6:30 PM থেকে তোমাদের মক টেস্টে শুরু হয়ে যায়। তো রেগুলার যারা ক্লাস করো তোমাদের সারা উইকে তোমরা যতটা প্রিপারেশন নিয়েছো সেটা কিন্তু দেখে নিতে পারবে এই মক টেস্ট দ্বারা, ঠিক আছে? চলো ওকে, তো প্রশ্নটি দেখো, রজত সঞ্জয়ের ভাই এবং রজতের বাবা হয় মনীষ, ক্লিয়ার? জয় শ্রেয়ার ভাই এবং শ্রেয়া সঞ্জয়ের কন্যা, তাহলে জয়ের কাকা কে হবে? প্রত্যেকে দেখো রজত সঞ্জয় মনীষ নাকি ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে নির্ণয় করা যাবে না। তো দ্রুত আনসার করার চেষ্টা করো। এখানে দেখো ক্লিয়ার কনসেপ্ট, একটু যদি ভাবো, রজত সঞ্জয়ের ভাই, রজত সঞ্জয়ের ভাই, রজতের বাবা হয় মনীষ, মানে এদের দুজনের বাবা হচ্ছে মনীষ। জয় শ্রেয়ার ভাই, শ্রেয়া সঞ্জয়ের কন্যা, ঠিক আছে? মানে জয় এবং শ্রেয়া হচ্ছে সঞ্জয়ের কন্যা। তাহলে এবার দেখো জয়ের কাকাকে রজত, নিঃসন্দেহ কনসেপ্ট ক্লিয়ার? নাহলে এরকম করতে হবে যে রজত এবং সঞ্জয় দুই ভাই এবং এদের কমন কি আছে? এদের বাবা আছে কি মনীষ, ঠিক আছে? এবারে সঞ্জয়ের দুজন ক্লিয়ার? তাহলে এবার জয়ের কাকা রজত। নেক্সট চলো 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 ফটাফট আনসার করো দেখি। 6 নম্বর প্রশ্ন দিকে আমরা চলে এসেছি, এ বি সি অর ডি, দ্রুত আনসার করো। ওকে, 30 সেকেন্ড হলে কিন্তু আমি টাইমারটা অফ করব। বলো এ বি সি অর ডি। ওকে, দেখো ব্যাপারটা কি ঘটেছে, অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। তো যারা সঠিক আনসার দিয়েছো দেখে নাও, যারা পারোনি তারাও দেখে নাও। দেখো ডিবি এফটি এইচ আর এল এন এন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা তুমি গ্যাপ একটু দেখে নাও যে গ্যাপ কত করে আছে, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত আছে স্যার? ডি ই এফ জি এইচ +4 করে গ্যাপ আছে, তাই না? তাহলে এল +4 করে দেবো আমরা, এম এন ও পি, পিতে যাবে। বি থেকে দেখো দেখো এখানে দেখো উল্টো আছে, তাই না? এটা হচ্ছে তোমাদের -4 -4 -4, তাহলে একটা প্লাস পড়ে গেছে, একটা মাইনাস পড়ে গেছে। তাহলে n-4 করলে আমাদের যেতে চলে যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার? 14 থেকে আমরা 4 বাদ দিলে 10-এ চলে যাচ্ছে। তাহলে একইভাবে এখানে কিন্তু n+4 করতে, n m n n r এ যাবে না, আর l যাচ্ছে কোথায়? -4 করে দাও, h এ যাচ্ছে। চল, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, PJRH, অপশন ডি। +4 -4 +4 -4 এইভাবে সিরিজটা মেনটেন করেছে। 7 নম্বর দেখো, একটা ট্রেন রিলেটেড প্রশ্ন আছে, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। 60 মিটার, 65 মিটার, 70 মিটার নাকি 75 মিটার?
চলো, তো টাইম আপ। তো প্রত্যেকে জানো এই টাইপের প্রশ্নগুলো কিভাবে করতে হয়, আমি বহুবার তোমাদের বলা হয়েছে। যখনই একটা ট্রেন দুটি সেতু অতিক্রম করবে, মানে ট্রেন যখন সেতু অতিক্রম করছে, অ্যাকচুয়ালি ট্রেন এবং তার সঙ্গে ব্রিজটাও ধরে নিতে হবে, বোঝা গেল? ব্রিজটা ধরে নিতে হবে সেই, ঠিক আছে? ট্রেনটি 210 মিটার, মানে 210 মিটার একবার অতিক্রম করছে, আবার এই ট্রেনটি আরেকবার কত মিটার অতিক্রম করছে? 122 মিটার। এগুলো হচ্ছে সেতুর লেন্থ। তাহলে এর সঙ্গে ট্রেনটা অ্যাড আছে, ঠিক আছে? ওই যে সময় বলেছে না 25 সেকেন্ড, হ্যাঁ 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড, 25-এ যাচ্ছে 210 এবং 17-এ যাচ্ছে কত? 122। এদের ডিফারেন্সটা নিয়ে নেই আমরা। এখানে 8 দিচ্ছি, এখানে 8 দিচ্ছি, মানে 8 সেকেন্ডে অ্যাকচুয়ালি ট্রেনটি যাচ্ছে কতটা? 88 মিটার। হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। তাহলে 1 সেকেন্ডে কতটা? 11 মিটার। 8 11 88। তাহলে ওই যে বলেছে 25 সেকেন্ডে 210, সেটা কি ঠিক? এখানে যে বলেছে 25 সেকেন্ডে 210, সেটা এখানে করলে বুঝতে পারবে যে 25 সেকেন্ডে অ্যাকচুয়ালি 210 কিন্তু নয়। 25 সেকেন্ডে আমরা বার করব, তাহলে 1 সেকেন্ডে যদি এতটা যাই, 25 সেকেন্ডে 25 11 কত? 275 এত মিটার। এটা হচ্ছে রিয়েল, বোঝা গেল? ট্রেনটি 25 সেকেন্ডে অ্যাকচুয়ালি 275 মিটার যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো এদিকে কত ছিল? 210। হ্যাঁ, তাহলে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব অরিজিনাল ট্রেনের লেন্থ। এগুলো জাস্ট কনসেপ্ট তোমাদের এমনি বোঝানোর জন্য করলাম, এগুলো না করলে তোমরা করতে পারবে, জাস্ট দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা শর্ট করে নিতে পারবে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে ট্রেনটির নিজস্ব লেন্থ কত? 65 মিটার। চলো ফটাফট আনসার করো প্রত্যেকে, দেখি নিম্নের কোনটি সঠিক? বলো। 30 সেকেন্ড হলে আমি টাইমারটা কিন্তু অফ করব। এখানে দেখো 4টে অপশন আছে, তোমরা প্রত্যেকে জানো যে স্টাডি রিলেটেড কোশ্চেন্স জিআইতে কিন্তু আসে। তো ওয়ার্মস, অর্নিথোলজি, ডিজিজ ফিজিওলজি, ইনসেক্ট, এন্টোমোলজি এবং টিস্যু মরফোলজি আছে, টিস্যুস। তো প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার কি হচ্ছে আমাদের। এখানে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের যাবে অপশন কোথায়? সিতে, না? ভেরি গুড। তো ইনসেক্ট আমরা প্রত্যেকে জানি স্যার, ইনসেক্ট আমাদের পতঙ্গবিদ্যা, এন্টোমোলজি, দিস ইজ দ্য কারেক্ট। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, দ্রুত আনসার করার চেষ্টা করো। ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 17তম বর্ণের ডান দিকের 8তম বর্ণ কি আছে? আর, ও, কে না কিউ? চলো 30 সেকেন্ড প্রতিটি প্রশ্ন টাইম। অনেক প্রশ্ন আলোচনা হবে আজকে, মক টেস্ট যেহেতু, প্রত্যেকে দেখে নাও, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো দেখো কি বলেছে, ডান দিকের শেষ থেকে 17তম বর্ণ। প্রত্যেকে জানো যে রাইট হ্যান্ড সাইড থেকে যখনই আমরা আসবো না, রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকে যদি কাউন্ট করা হয়, 26 থেকে তোমরা 17 বাদ দিয়ে নেবে। হ্যাঁ, মানে তোমাদের 9 দেবে প্লাস 1 করতে হবে। বারবার তোমাদের শেখানো হচ্ছে, পিছন থেকে যদি আসতে বলে না, তো সবসময় 1 প্লাস করবে। সামনে থেকে পিছন থেকে যদি বলে পিছন থেকে, তখন অবশ্যই সামনে থেকে গুনবো প্লাস 10, অ্যাকচুয়ালি মানে যে হচ্ছে তার পজিশন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে তার আবার পরে কত? 8টা বর্ণ, মানে অ্যাকচুয়ালি 8 যুক্ত করে দাও, 18 দেবে। সে 18 হচ্ছে আমাদের আর। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি।
বুঝতে হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন প্রত্যেকে ফটাফট আনসার করো দেখি। 3, 7, 11, 15, 19 এই শ্রেণীটি 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি তোমাকে বার করতে হবে। বলো। ঠিক আছে, কিভাবে গেছে সিরিজটা দেখলে বোঝা যাচ্ছে 3, 7, 11, 15, 19 মানে এদের মধ্যে কমন ডিফারেন্স কত, 4 করে গ্যাপ আছে। তাহলে স্যার 10তম পদটি কি হবে প্রত্যেকে বলো। 10ম পদটি আমাদের কি দেবে, 39 দিচ্ছে না, 39 দেবে, 4 করে গ্যাপ আছে। a + n - 1 * d করে দাও, যারা জানো না আর এগুলো শেখানো হয়েছে। a + n - 1 * d করে দাও, তাহলে তোমাদের 39 দেবে। কত, 10তম পদ যেটা 10 যেটা আছে না, হ্যাঁ 10তম পদ আমাদের কত পেলাম, 39। আর ফার্স্ট টার্ম কত আছে প্রত্যেকে বলো, 3। ইয়েস অর নো? তো যদি একটা তোমাদের সাম বার করার সূত্র প্রত্যেকে জানো যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম জানো তো, ইনটু n/2 মানে যতগুলো টার্ম আছে তাকে হাফ করে দাও। 10টি পদ আছে বাই 2 করে দাও, মানে মধ্য কথায় 42 × 5 করে দাও, তোমাদের দেবে কত, 210। কনসেপ্ট ক্লিয়ার? অপশন বি। নেক্সট, বা তোমরা এভাবে যোগ করতে পারো 3, 7, 11, 15, 19 ঠিক আছে, 23, 27 এভাবে যোগ করে করে দেখতে পারো, তাও কিন্তু তোমাদের 210 দেবেই দেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্রুত আনসার করো। এগুলো কিন্তু দেখা মাত্র আনসার, 30 সেকেন্ড করে দেবো, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। চলো চলো ক্লাসটি শেয়ার করতে থাকো, যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান ডু লাইক, প্রত্যেকে একটা করে লাইক করে দেবে এবং ক্লাসটি শেয়ার করো, ঠিক আছে। 12859746324 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য কত, এ বি সি ও ডি। ফটাফট আনসার করো প্রত্যেকে। ওকে, তো দেখো এটা কিন্তু তোমাদের দেখা মাত্র আনসার করা উচিত ছিল যে 9 কোথায় বসে আছে, এটা তো বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যাটা ধরবো। 9 বসে আছে আমাদের কত, ইউনিট, টেন্স, 100, 1000 মানে 9000 হবে 9 এর স্থানীয় মান, ঠিক আছে। ওকে, তো তার থেকে স্বকীয় মান মানে নিজস্ব ভ্যালু বা প্রকৃত ভ্যালু বা ফেস ভ্যালু যেটাই বলো, তো 9 বাদ দিয়ে দাও, অ্যাকচুয়ালি তোমাদের 8991 দেবে। চলো নেক্সট অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্ন থেকে আমরা চলে এসেছি, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। কোশ্চেন্স করাবো আজকে, কতগুলো 50টা প্রশ্ন করাবো, প্রত্যেকে দেখতে থাকো, শেয়ার করতে থাকো এবং দেখো 50টা প্রশ্ন আউট অফ 50 কারা কারা পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই বলবে। ওকে, ভেরি গুড। তো 30 সেকেন্ড হয়ে গেলে আমি টাইমারটা অফ করবো। দেখো এখানে কি বলেছে, রাম এবং শ্যাম পৃথকভাবে একটি জমিতে চাষ করছি, ঠিক আছে। সুমন এটা রাম করে দাও, এটা রাম হবে, ঠিক আছে। ঠিক আছে, রাম সকাল 8টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজটি করে থাকে তবে কখন তাদের ধান বোনা শেষ হবে, ঠিক আছে। প্রত্যেকে দেখো এখানে আমাদের রাম আছে, এখানে আমাদের শ্যাম আছে, ঠিক আছে, এবং তারা কি করছে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় কাজ করছে, ঠিক আছে। এলসিএম করে নেবো 3, 2, তাই না, এফিসিয়েন্সি। এবার দেখো কি করছে, তারা কিন্তু অল্টারনেট ওয়েতে কাজ করছে। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে তাহলে 24, দেখো ভালো করে বোঝো যে 2 ঘন্টায় তারা কতটা কাজ করবে, 3, 2, 5। কিন্তু মনে রাখতে হবে, তাহলে বলো 4 দিয়ে গুণ করো, এদিকেও 4 দিয়ে গুণ করো, মানে 8 ঘন্টায় কতটা কাজ শেষ করবে, 20 ইউনিট কাজ শেষ করে দিল, তাই না। 20 ইউনিট কাজ করে দিল, আমার করতে হয় 24 ইউনিট। তারপরে কে যাবে বলো, তারপরে আবার রাম যাবে না,
রাম গিয়ে পরের আওয়ারে, পরের 1 ঘন্টায় রাম গিয়ে কি করবে, 3 ইউনিট কাজ করে দেবে। তাহলে কি আমাদের ফুলফিল হলো না? কত হলো আমাদের? 23 ইউনিট, তাই না? তাহলে এখনো কিন্তু 1 ইউনিট কাজ বাকি আছে, তাহলে 24 হবে। পরবর্তী আওয়ারে 1 ইউনিট কে করবে? শ্যাম যাবে। শ্যাম কিন্তু 1 ঘন্টায় 2 ইউনিট করে, তাহলে 1 ইউনিট করতে তার কত লাগবে? হাফ আওয়ার লাগবে। বুঝতে পারছি? তাহলে এখানে তোমাদের 24 কমপ্লিট হয়ে গেল, এখানে তোমাদের 9.5 ঘন্টা লাগলো। ঠিক আছে, তো চলো প্রশ্নটি ছিল সকাল 8টা থেকে 8 9 কত 17, বুঝতে পারছো? অনেকে 6:30 PM করবে আমি জানি। 8 AM, ঠিক আছে, 8 AM থেকে তুমি কি করবে? 9.5 আওয়ার তুমি জুড়ে দাও, তাহলে তোমাদের যাবে কত? 17:30 PM হয়ে যাবে না তখন আবার? তাহলে 5:30। দেখো কাদের এসছে সঠিক আনসার, আমাদের এটা দেবে সঠিক আনসার, অপশন এ দেবে, নট বি। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? ভেরি গুড। নেক্সট 13, রমেশের কিছু গরু এবং কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত? দেখা মাত্র আনসার 22, 23, 24 নাকি 26? বলো। ফরম্যাট মনে হচ্ছে অ্যালিগেশন করবে, অ্যালিগেশন প্রসেস দিয়ে করলে খুব ইজি হবে। বলো। ভেরি গুড। তো এখানে দেখো তোমাদের কি বলেছে, কাউ অ্যান্ড হেন, তাই না? তো দুটো আমি লিখলাম। এবার দেখো মাথার সংখ্যাটা আমরা ধরে নেবো যে টোটাল কাউ আছে 48, তার পা দেবে কত? 192, 4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? 48 গুণা 4, আর 48 দোকানে আমাদের কত দেবে? 96টা দেবে আমাদের মুরগির পা। টোটাল পা আছে অ্যাকচুয়ালি কত? 140টি। এখানে অ্যালিগেশন করবো আমরা, ঠিক আছে? তো 192 40 মানে 52 দেবে, এদিক থেকে তোমরা বিয়োগ করে দাও 44 দেবে, তাহলে কাটাকুটি করে দাও 11:13, এটা রেশিও। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো? 11 13 তোমাদের 24 দেবে, তাহলে 24 অ্যাকচুয়ালি যাচ্ছে 48-এ, তাহলে আমার দরকার কি? মুরগি, না? তো মুরগি 11 সমান কত দেবে? সরি, মুরগি আমার 13, তাই না? 13 সমান কত দেবে? 26, 2 করে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে কাউয়ের 11 আর হেন হচ্ছে আমাদের 13 অনুপাতে আছে, ঠিক আছে? নেক্সট 14 নম্বর প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন আছে, প্রত্যেকে ফটাফট আনসার করো দেখি। 55টি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি 11টি দ্রব্যের ক্রয় মূল্যে সমান লাভ করলো, ক্রয় মূল্যের সমান লাভ, মনে রাখবে। তাহলে তার লাভের শতকরা হার কত? 20%, 25%, 30% নাকি 33.33%? চলো 30 সেকেন্ড হলেই কিন্তু আমি টাইমারটা অফ করবো। অফ। দেখো তোমরা জানো যে সিপির সমান লাভ করলে কি করতে হয়? জাস্ট উপরে 11 নিচে 55 ইন্টু 100, ওকে? 5 20, মনে থাকবে? এটুকুই, ব্যাস, আর কিছু বহুবার করানো আছে না? এসপি হলে তখন কি করতাম? এসপির সমান লাভ করলে কি করতাম? উপরে 11 নিচে 11 থেকে 55 বিয়োগ করে 44 নিতাম ইন্টু 100, তখন হতো 25%, ঠিক আছে? নেক্সট 15, একটি সংখ্যাকে 221 দ্বারা ভাগ করলে 64 অবশিষ্ট থাকে, সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? দেখো আর আনসার করো। আজকে কিন্তু সলভ করার সময় না, আজকে স্যাটারডে মক টেস্ট, দ্রুত আনসার করবে। 10, 22, 12 নাকি 32? ওকে, তো 30 সেকেন্ড হতে চললো, আমি অফ করে দেবো। হ্যাঁ, অনেকে আনসার দিয়ে দিয়েছো, ভেরি গুড। তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখলে কি করবে? এটা এবং এটার মধ্যে তোমরা ভাগ করে দেবে। 13 ডিভাইডেড বাই 64, 4 13 52, 12 অবশিষ্ট, রাইট আনসার 12।
নেক্সট চলো, 200 পাতার একটি বইতে কতগুলি অঙ্ক বা ডিজিট আছে? দেখা মাত্র আনসার, 450, 201, 492 নাকি 500? ঠিক আছে, দ্রুত আনসার করো, 30 সেকেন্ড করে নেবে প্রতিটি প্রশ্নের জন্য। চলো টাইম আপ। দেখো প্রত্যেকে জানো যে 200 পাতার বই মানে 1 ডিজিট বার করবে, 2 ডিজিট এবং 3 ডিজিট। প্রত্যেকে বলো 1 ডিজিট কত আছে? 9টি, 9 কে 9, এবং 2 ডিজিট আছে 90 দোকানে 180, বুঝাতে পারছি? 3 ডিজিট আছে 101 × 3 মানে 303। এটা হচ্ছে আমাদের যোগ করে দিলে সঠিক আনসার 492। নেক্সট, যারা বুঝতে পারছেন এটা হচ্ছে 1 ডিজিট অঙ্ক সমষ্টি আর কি। এটা 2 ডিজিট, 90টা পাবো, 90 দোকানে 180, এটা হচ্ছে 101টা পাবো, 101 × 3 করে দিলে 303। হ্যাঁ, দিস ইজ দ্য আনসার, অপশন সি 17। দ্রুত আনসার করার পর থেকে দেখি। কিছু পরিমাণ বিশুদ্ধ দুধের সঙ্গে 16 লিটার জল মিশ্রিত করে ভেজাল দুধের দাম হলো 9 টাকা প্রতি লিটার। তাহলে যদি বিশুদ্ধ দুধের দাম 10 টাকা 80 পয়সা হয়, তাহলে ওই মিশ্রণে বিশুদ্ধ দুধের পরিমাণ কত? 30, 45, 80 নাকি 60? ফটাফট আনসার করো প্রত্যেকে, দেখা মাত্র নিমেষে আনসার করো যে অপশন এ 30, অপশন বি 45, অপশন সি 80 নাকি অপশন সি, অপশন ডি 60। চলো এটা 40 সেকেন্ড দেবো, এটা অনেকে সলভ করো, 40 সেকেন্ড দেবো। চলো টাইম আপ। ওকে, দেখো যারা এখনো বুঝতে পারোনি খুব ভালো করে দেখো, আমরা কি করব, এখানে দুধ রাখলাম, ঠিক আছে, বিশুদ্ধ দুধ, এখানে দিলাম জল, কনসেপ্ট ক্লিয়ার করবে। আচ্ছা, দুধ আমরা কি করছি, কত টাকা? 10 টাকা 80 পয়সা প্রতি লিটার দরে কিনছি। ভালো করে বুঝবে, জলের তো কোনো দাম নেই, জল জিরো, যেটা জল মেশে আমরা 0 টাকা ধরি প্রতি লিটার। ওকে, জলটা বাড়ির জল ধরো মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভেজাল দুধের দাম কত এসছে, মিশ্রিত যেটা 9, এটাকে নিয়ে আমরা অ্যালিগেশন করব, প্রত্যেকে জানো অ্যালিগেশন ফরম্যাট। এটাকে নিয়ে অ্যালিগেশন করে দাও, এদিক থেকে বিয়োগ করো 9 দেবে, এদিক থেকে বিয়োগ করো 1.8 দিবে, 1.8 এখানে 0 করে দাও, 5 8 90 করে দাও, মানে 5:1 এ তোমার থাকবে, তাহলে 5:1 এ দুধ এবং জল আসে। তাহলে যে জলটা মিশিয়েছে সেটা বলেছে কত লিটার সঙ্গে জল মিশিয়েছে? 16 লিটার জল। তাহলে এখানে 1 ইকুইভ্যালেন্ট 16 দিলে তাহলে দুধ কত ছিল বলো? 1 যদি 16তে যায় 5 যাবে, 5 16 80তে। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারলে? দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি, যে স্যার টোটাল বিশুদ্ধ দুধের পরিমাণ কত? 80 লিটার। চলো নেক্সট 18। এক ব্যক্তি 2000 টাকা 2টি অংশে ভাগ করেন 1 বছরের জন্য, ঠিক আছে, ব্যাংকে রেখে আসেন, যে ঠিক আছে ব্যাংকে রেখে আসি, কত টাকা পাই দেখা যাক। প্রথম অংশে 10% এবং দ্বিতীয় অংশে 20% হারে সুদ পেয়েছে, এবং মোটের উপর বছরের শেষে 320 টাকা পেয়েছে, কত? 320। তাহলে প্রথম অংশটি কত, মানে প্রথম অংশে বা প্রথম ভাগে কত টাকা রেখেছিল, তোমাকে বার করতে হবে। এ, বি, সি অর ডি? চলো দ্রুত আনসার করো প্রত্যেকে। ওকে, দেখো 2000 টাকা 2টি অংশে ভাগ করেছে। আমি কি বলেছিলাম তোমাদের কি করতে হবে? অ্যালিগেশন এখানে করে দিতে পারো। 2000 এর 10% মানে কত স্যার? প্রথম অংশটা হচ্ছে 200 টাকা পাচ্ছি ধরি, আর 2000 এর 20% করে দাও, তাহলে এটা 400 টাকা ধরো পাচ্ছে, দুটো সুদ, কিন্তু ওভারঅল কিন্তু এত টাকা পাচ্ছে না, পাচ্ছে কত? 320 টাকা। তাহলে অবশ্যই রেশিওটা বার করে যাবে, এখান থেকে অ্যালিগেশন করে দাও। তো এদিক থেকে পাচ্ছি কত? 80, এদিক থেকে পাচ্ছি কত? 120, তাই না?
তাহলে এদের রেশিও কত দেবে স্যার? 40 দিয়ে আউট করে দাও, 2:3, 2:3, তাই না? 2:3 এই রেশিওতে কিন্তু তারা টাকাটা পাবে। তাহলে 2000 টাকাটা তুমি প্রথম অংশটি কত পাবে তাহলে? 2:3, বুঝতে পারছো? প্রথম অংশটি তাহলে অবশ্যই 800 টাকা, তাই না? প্রথম অংশটি কত? 800 টাকা। কেন? 3 2 5, সেই 5 কত দিচ্ছে আমাদের? 2000, সেই 5 দিচ্ছে 2000, তাহলে আমার দরকার কি? 2, বুঝতে পারছো? মানে 1 কত দেবে? 400, 2 কত দেবে? 800। এগুলো জাস্ট দেখানোর দরকার ছিল না, তবু দেখিয়ে দিলাম, যারা বেসিক আছে বুঝে নাও যে আমার প্রথম অংশটা হচ্ছে 800 এবং দ্বিতীয় অংশ বললে আমি বার করে দিতাম কত? 1200। নেক্সট, পরবর্তী প্রশ্ন। আজকে সঠিক অ্যান্সার অপশন সি। আচ্ছা, তার আগে প্রত্যেকে দেখে নাও আমাদের যারা বেসিক ক্লাসগুলি করতে যাও তোমরা যুক্ত হয়ে যাও আমাদের মিশন খাকি যে ব্যাচ চলছে আনএকাডেমিতে, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে কিন্তু তোমরা যুক্ত হলে তোমাদের ডাব্লিউবি এবং জেনারেল কম্বাইন তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো টার্গেট আমাদের কি? কেপি, কনস্টেবল অ্যান্ড তোমাদের ডাব্লিউপি রিলেটেড যে সমস্ত এক্সাম আছে সেটাকে টার্গেট করে আমাদের এই কোর্সটি ইউজ কোড আলামিন 9 করলে তোমরা কি পাবে? 10% ডিসকাউন্ট তোমাদের সাবস্ক্রিপশনের উপর পেয়ে যাবে, ঠিক আছে? সাবস্ক্রিপশন প্রসেস দেখে নাও কিভাবে কি করবে। তোমরা আগে প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করার পর ডাব্লিউপি এন্ড জেনারেল কম্বাইন সিলেক্ট করবে, ঠিক আছে, গোলটা, এবং তোমাদের গেট সাবস্ক্রিপশন করার পর তোমাদের সুইটেবল 12 মান্থস, 6 মান্থ, তোমাদের 3 মান্থসের কোর্স আছে। তোমরা যেটা খুশি তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। সেখান থেকে কি মেক পেমেন্ট দ্বারা তোমাদের পেমেন্ট হয়ে গেলে তোমরা আমরা ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। প্রতিদিন তোমাদের লাইভ ক্লাস, সাথে থাকছে রেকর্ডেড ক্লাস দেখার সুবিধা, পিডিএফ তোমরা পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন, ঠিক আছে? যাবতীয় তোমাদের কিন্তু এই সুবিধাগুলো আছে, প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে? ওকে, 19 প্রত্যেকে দেখো, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো দ্রুত। 1997 সালের 4th মার্চ শনিবার হলে 1998 সালের 4th মার্চ কি বার ছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার নাকি বুধবার? ওকে, তো 1997 সালের 4ই মার্চ যদি তোমার শনিবার দেয়, 1998 সালের 4ই মার্চ কি দেবে? প্রত্যেকে বুঝতেই পারছো যে 98 সালটা আমাদের যে 1998 সাল আছে না, 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে? না, এটা লিপিয়ার হচ্ছে না, এটা নট লিপিয়ার, লিপিয়ার যাচ্ছে না। যদি লিপিয়ার যেত, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা 2 ডেজ হতো না, বুঝতে পারছো তো? তাহলে এখানে ব্যাপারটা তোমাদের কি যাচ্ছে? শনিবার প্লাস 1 রবিবার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? যদি এটা লিপিয়ার হতো, মানে 4 দিয়ে ডিভাইড, 3 4 16, 3 4 9 36, যদি লিপিয়ার হতো না, তাহলে কিন্তু আমাদের 2 ডেজ অ্যাড হতো না, মানে একটা বছর থেকে আরেকটা বছর গেলে 2 দিন অ্যাড হতো, কারণ একটা বছর এমনি একটা নর্মাল ইয়ারের জন্য একদিন পাবো, এবং লিপ ইয়ার যেহেতু হচ্ছে সেখান থেকে একদিন পেয়ে যাচ্ছে, যেহেতু ফেব্রুয়ারি মাসটা টপকে যাচ্ছে, তাই না? কিন্তু এটা নর্মাল ইয়ার ছিল না, এটা তো নর্মাল ইয়ার, তাহলে জাস্ট 1 ডে আমরা অ্যাড করে দেবো। নেক্সট, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। হুইচ নাম্বার ইজ অপোজিট অফ 3? তিনের বিপরীতে কোন সংখ্যাটি আছে? ডাইস থেকে তোমাদের প্রশ্নটি আসতে পারে। ঠিক আছে, ভেরি গুড, অনেক আনসার দিচ্ছ। দেখো এখানে যেটা 3 যেখানে আছে না, সেখানে কিন্তু সেটা শো করবে না, এটা হচ্ছে ফরম্যাট। তো দেখো 3-এর সঙ্গে প্রত্যেকে খেয়াল করো, 3 যেখানে যেখানে আছে, এখানে 3 আছে না, এখানে 3 আছে, তো এখানে 3 আছে, তোমাদের 6 এবং 4 শো করছে। এখানে 3 আছে,
5 4 শো করছে, ঠিক আছে। তো দেখো যেখানে 3 সেখানে কিন্তু 2 নেই, ইয়েস অর নো? যেখানে 3 সেখানে 2 নেই, যেখানে 2 আছে সেখানে 3 নেই। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো 3 যেখানে 2 যেখানে আছে 3 নেই, 3 যেখানে আছে 2 নেই, তাহলে অবশ্যই দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। দেখা মাত্র আনসার, এটা হবেই হবে। চলো 21। চলো, আজ বুধবার যদি হয় তাহলে আজ থেকে 361 দিন পর কি বার দেবে? বুধবার, শুক্রবার, রবিবার নাকি কোনোটাই নয়? ফটাফট আনসার করবো থেকে। চলো চলো 21, 21তম প্রশ্নের দিকে আমরা চলে এসেছি। ওকে, দেখো প্রত্যেকে জানো যে এখানে ব্যাপারটা কিছুই না, 361 কে আমরা 7 দিয়ে ডিভাইডেড করে দেখে নেবো, একটু চেক করে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, 365 দিন পর সেটা আবার সেই দিনটা আমাদের মানে বুঝতে পারছো। যাই হোক, এটা করে দাও, এটা করলে ইজি লাগবে। 5 7 35, 35 1 11, 4 আমাদের অড ডে দিচ্ছে না, 4 অড ডে দিচ্ছে, তাহলে জাস্ট তুমি কি করবে, বুধ বৃহস্পতি শুক্র শনি রোব, ঠিক আছে। মানে এই যে আমাদের বুধবার আছে না, বুধবার আছে, সেই বুধবারের সঙ্গে তুমি কি করবে, সেই বুধবারের সঙ্গে তুমি +4 ডে অ্যাড করে দাও। সানডে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট 22, প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার। চলো, তো টাইমার 30 সেকেন্ড করে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স। তোমরা দেখো পি ইকুয়াল টু যদি গুণ দেয়, আর সমান যোগ দেয়, টি যদি ভাগ বলে, এস যদি মাইনাস দেয়, তাহলে এই সিরিজ এটা তোমার ভ্যালু আউট করতে হবে, কি দেবে। তাহলে দেখে দেখে জাস্ট একটু বসিয়ে দাও। 27, ওকে, এটা হচ্ছে 9, এখান থেকে 2 পাচ্ছি, 81 থেকে 2 ঘটিয়ে দাও, 79। ওকে, চলো দ্রুত দ্রুত করতে হবে, ঠিক আছে। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে আজকে, ঠিক আছে। আউট অফ 50 তোমরা দেখে নাও কতগুলি, 50টা প্রশ্ন আমি তোমাদের রেখেছি আজকে। মক টেস্ট, দ্রুত মক টেস্ট হচ্ছে আজকে, দেখে নাও। একটি ছবি দেখিয়ে শ্যাম বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র সন্তান, তাহলে শ্যামের সাথে ছবির ব্যক্তিটির সম্পর্ক কি? মা, বোন, ভাইজি নাকি কোনোটাই নয়? ভালো করে পড়ে নেবেন, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। দ্রুত আনসার করার চেষ্টা করো প্রত্যেকে। একটি ছবি দেখিয়ে শ্যাম বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র সন্তান, ঠিক আছে। তাহলে শ্যামের সঙ্গে ওই ছবি বা পয়েন্টের যে ব্যক্তিটি, তার সম্পর্ক কি? প্রত্যেকে দ্রুত দেখে নাও যে এখানে শ্যাম, ঠিক আছে, শ্যাম অ্যাকচুয়ালি একটা ব্যক্তিকে দেখিয়ে বলছে, ঠিক আছে, একটা ব্যক্তিকে দেখিয়ে বলছে, ধরো এই ব্যক্তিটার, হ্যাঁ, এই ব্যক্তিটার উনি আমার ঠাকুরদার, মানে শ্যামের ঠাকুরদা যে আছে না, শ্যামের ঠাকুরদা ধরো আছে এখানে, শ্যামের ঠাকুরদার একমাত্র পুত্র, মানে শ্যামের বাবা আছে এখানে, বাবার একমাত্র পুত্র মানে শ্যাম নিজেই, এই নিজেই হচ্ছে শ্যাম, ঠিক আছে। তো শ্যাম নিজেই, মানে এখানে ডি নান অপশন, ঠিক আছে, শ্যামকেই ডিনোট করছে। চলো নেক্সট 24, দ্রুত আনসার করো। কার যদি 16, বাস যদি 36 হয়, তাহলে ট্রাম কি দেবে? 49, 62, 72 নাকি 42? ঠিক আছে, অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। তো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করে দেবো। এখানে ব্যাপারটা ঘটেছে কি বলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছে
CAR, তাই না? মানে 3 প্লাস 1 প্লাস 18 পজিশন ভ্যালু যোগ করলাম, কত দিচ্ছে আমাদের? 22। এই 22 কে আবার ডিজিট সাম করে দাও 4, সেই 4 কে তুমি স্কোয়ার করে দাও 16। ইয়েস অর নো? প্রত্যেকে বুঝতে পারছো? তো একেবারে বাসটা হয়েছে, আমি বাস আর করছি না, আমার দরকার ট্রামটাই করব। 20 T20 আর 18 1 13 14 18 20 52। এই 52 তোমাদের যদি ডিজিট সাম করে দাও 7 দেবে না, সেই 7-এর একটা ছোট করে স্কোয়ার নিয়ে নাও। চলো, কারেক্ট অপশন এ তে বসে আছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 25 দ্রুত আনসার করো। যদি কোনো সাংকেতিক ভাষায় ডিউ টু ইউ কে বিডি ডিএ সিএ এভাবে লেখা হয়, তাহলে হি ইজ ডিউ কে লেখা হয় এটা। ওকে, ইজ ডিউ টু কে লেখা হয়, তাহলে ইউ এর কোড কি হবে? চলো 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 ফার্স্ট করো দেখি। ওকে, তো এখানে দেখো ইউ এর কোড প্রত্যেকে বুঝতে পারছো যে একমাত্র, তাই না, যে ডিউ টু ইউ। দেখো এই যে খুব সাবধানে দেখে নাও, ডিউ টু ইউ, এটার কোড কি বলেছে? বিএ ডিএ সি, তাই না? তো একমাত্র আমি বলবো প্রত্যেকটা এভাবে লেখার দরকার নেই, আমি একটা লিখে আর লিখবো না, আমার দরকার ইউ না। দেখো আমি বুঝতে পারছি যে এই ইউটা, হ্যাঁ ইউটা কিন্তু আর কোথাও নেই না, হি ইজ ডিউ টু, মানে ইউটাও কোথাও নেই, আর এই ডি এটা আমি খেয়াল করে দেখলাম, এই ডি এটাও আর কোথাও নেই। আছে দেখো তো কোথাও ডি এটা আছে কি? বি এ আছে, এক্স সি আছে, সি এ আছে, এল ই বি এ এক্স সি, তাই না? তাহলে ডি এ কোথাও নেই, অবশ্যই অবশ্যই ইউ এর কোড ডি এ হতেই হবে, মাস্ট, তাই না? হতেই হবে মাস্ট। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। 26 দ্রুত আনসার করো। অনেক প্রশ্ন আছে আজকে, অনেক প্রশ্ন আছে, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও, মন থেকে ক্লাসটি শেয়ার করে দাও। রেগুলার তোমাদের জন্য, রেগুলার কিন্তু 6:30 PM আমি ম্যাথস এবং 7 মানে 7:15 থেকে আমি কিন্তু জিআই ক্লাসটি নিই, তোমরা জানো। তো আজকে মক টেস্ট তোমাদের পার্টিসিপেট করতে হবে প্রত্যেককে। ইচ অ্যান্ড এভরিওয়ান ডু লাইক, প্লিজ প্রত্যেকে একটা করে লাইক করে দাও দেখি। আচ্ছা 36 24 12, তাই না? এভাবে সঠিক একটা সম্পর্কযুক্ত রিলেশন তোমাকে খুঁজে বার করতে হবে। এ বি সি অর ডি, এই চারটের ভিতরে লুকিয়ে আছে সেই রিলেশনটি। আচ্ছা এটা একটু মনে হচ্ছে গন্ডগোল আছে, কোনো সমস্যা নেই, চলো এটা আমি ঠিক করে দিলে তোমরা বুঝতে পারবে। রিলেশনে আসছে না, না 1 গুণ 2 গুণ 3 গুণ এভাবে গেছে, তো এখানে চলো এটাকে নান করে দিলাম। তো যারা নান অ্যান্সার করবে প্রত্যেকে রাইট হবে, ঠিক আছে? ব্যাপারটা এভাবে গেছে, বুঝে নাও। যদি এখানে 12 24 36, হ্যাঁ মানে এদিক থেকে দেখলে ডিফারেন্সও নিতে পারো, হ্যাঁ প্রত্যেকটা ডিফারেন্স নিয়ে দেখো, কোনোটাই ঠিকঠাক ভাবে যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে কি? কোনোটাই যাচ্ছে না। তাহলে যদি এখানে এই অপশনটা একটু হওয়ার চান্স ছিল, যদি এখানে 10, এখানে 20 আর এখানে যদি 30 থাকতো না, হয়ে যেত, এটাই অ্যাকচুয়ালি রাইট হতো। নেক্সট, এটা নান, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, বাদ দাও। 27 দ্রুত আনসার করো দিকে প্রত্যেকে। ওকে 30 সেকেন্ড হলে কিন্তু টাইমারটা আমি অফ করে দেবো। ঠিক আছে,
বুঝলে, এইভাবে চেঞ্জ করেছে, কিছুই না, এইভাবে চেঞ্জ করে দাও। IFEB কোথায় বসে আছে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি, ক্রিস ক্রস করে দাও, ঠিক আছে, দুটো করে ধরে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বানরের পোলে ওঠা ম্যান, বুঝতে পারছো তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। একটি বানর প্রথম 1 মিনিটে 12 মিটার একটি পোস্টে উঠছে, ঠিক আছে, এবং পরবর্তী 1 মিনিটে নামছে, ঠিক আছে। এভাবে যদি পোস্টটি 68 মিটার লেন্থ বা লম্বা হয়, ঠিক আছে, হাইট হয়, তাহলে পোস্টের মাথায় উঠতে কত সময় নেবে বাদকটি, বলো। উঠছে, নামছে, আবার উঠবে, আবার নামবে, এইভাবে প্রসেসটা চলছে। তো প্রত্যেকে জানো এই টাইপের প্রশ্ন, আমি কিন্তু জাস্ট একটু বলেই তোমাদের ব্যাপারটা, 2 মিনিটে কতটা, 2 মিনিটে কত, 7 থেকে 5 হটিয়ে দাও, এই 12 থেকে 5 হটিয়ে দাও 7, তাই না? তাহলে আমার যেতে হবে কতটা, যেতে হবে কতটা, 68। তা প্রথম লাফটা শেষের লাফটার সঙ্গে সমান দেখে, তোমরা জানো 68 থেকে 12 হটিয়ে দাও, অ্যাকচুয়ালি 56 মিটার মোটামুটি উঠবে, লাস্ট লাফটা 12 মেরে দেবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের 56 করতে হয়, 7 গুণা 8 করে দাও, এখানেও 7 গুণা 8 গুণা 2 করে দাও, মানে 16 মিনিট পর সে কিন্তু 56 মিটার উঠে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? 56 মিটার কমপ্লিট করে দিল 16 মিটারে, এই 16 মিনিট পর, ঠিক আছে। পরবর্তী লাফটা, শেষ লাফটা 12 লাফ মারবে, মানে আর 1 মিনিট যদি এক্সট্রা অ্যাড করে দাও না, মানে 17 মিনিট তার টাইম নেবে, 12 মিটার লাফ দিয়ে দেবে, শেষ লাফ, যেই লাফ দিয়ে উঠবে না, যেই শেষ লাফটা দেবে, এখান থেকে ধরো শেষ লাফ দিলে এখানেই তাকে আমি ধরে ফেলবো আর নামতে দেবো না, ঠিক আছে, মানে এই টাইমটা আমরা কাউন্ট করবো কখন টাচ করবে। ওকে, তাহলে আমাদের 68ও হয়ে গেল, এদিকে 17 মিনিট ফুলফিল হয়ে গেল, তাহলে অপশন এ তে গেল সঠিক আনসার। 29 দ্রুত আনসার করো প্রত্যেকে, দেখি। খুব ভালো করে পড়বেন, আর কিন্তু ভুল হবে, আবারও বলছি। তো রিপিট প্রশ্ন, মানে তোমরা ভাবছো যে স্যার প্রশ্ন সোজা আসছে না, একটু যদি এদিক ওদিক হয়ে যায় ভুল কিন্তু হয়ে যাবে। প্রকাশের 4টি বোন আছে, ভালো করে দেখো, প্রতিটি বোনের আবার একজন করে ভাই আছে, তাহলে ওই পরিবারে মোট কতজন পুরুষ সদস্য আছে? চলো চলো চলো, অনেকে বুঝতে পারছে না, এই তো এক হবে না, অনেকে ভাবছে স্যার প্রকাশ বাদে তার বাবা আছে, কাকা আছে, ওসব বলেনি তো, এখানে কি বলেছে, প্রকাশের 4টি বোন আছে এবং প্রতিটি বোনের আবার একজন করে ভাই আছে, তাই না? তাহলে প্রতিটি বোনের কমন ভাই তো প্রকাশ নিজেই, তাই না? তাহলে একটাই হচ্ছে পুরুষ, মেল পার্সন 1। হ্যাঁ, নেক্সট 30, প্রত্যেকে দাও সঠিক আনসার। চলো 10 সেকেন্ড, বুঝতে পারছো কি করবে, কি করবে, কিউব করো, কিউব করো, যোগ করো, কিউব করো, কিউব করো, যোগ করো, 9 কিউব কত, 729, তাই না? মানে অ্যাকচুয়ালি 9টা হবে সঠিক আনসার। চলো 31, দ্রুত, এগুলো কিন্তু তোমাদের দেখা মাত্র আনসার করা উচিত। 7, 14, 56, 168, 336, দ্রুত আনসার করো, ফটাফট করো, 30 সেকেন্ড হলে কিন্তু টাইমারটা আমি অফ করে দেবো। মক টেস্ট হচ্ছে, দ্রুত আনসার করতে হবে। চলো 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 চলো, প্রত্যেকে ক্লাসটি লাইক করতে ভুলবে না এবং অবশ্যই একটু শেয়ার করে দেখো। ফরম্যাট যদি বুঝতে পারো, 2 গুণ 3 গুণ, সরি 2 গুণ 4 গুণ 3 গুণ এভাবে এগিয়েছি, প্রত্যেকটা এভাবে গেছে, এখানে গিয়ে ধরা পড়ে যাবে, এটা হচ্ছে রং আছে। চলো নেক্সট, পরবর্তীটা 2 4 3 2 4 3 এভাবে গেছে, গুণ গুণ ফরম্যাটে গেছে, ঠিক আছে, ওই জায়গাটায় গিয়ে তোমাদের রং টার্মটা বেরিয়ে আসবে। চলো নেক্সট 32, প্রত্যেকে দাও সঠিক আনসার।
বলো। এটাও কিন্তু টাইম কিন্তু খুব কমই দেবো, তোমরা জানো যারা পড়াশোনা করছো। ঝরাফলক যদি জীবনানন্দ দাশ হয় তাহলে বলো সাম্যবাদী, সাম্যবাদী এটি কার? যদি ঠিক আছে, চলো 30 সেকেন্ড তো হয়েই গেল, প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে ঝরাফলক জীবনানন্দ দাশ হলে আমাদের কি হবে? কাজী নজরুল ইসলাম, এটা যাচ্ছে আমাদের সাম্যবাদী। নেক্সট, পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, এগুলো জানতে হবে তোমাদের, না হলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। 33 অড ওয়ান আউট করে দাও দ্রুত। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কি হচ্ছে, এখানে প্রত্যেকটা গ্যাপ নিয়ে নাও, প্রত্যেকটা গ্যাপ নিলে বুঝতে পারবে এখানে গিয়ে ধরা পড়ে যাচ্ছে না, এখানে তোমাদের প্রত্যেকটা 11 করে গ্যাপ আছে, 11 করে গ্যাপ আছে, এই জায়গাটায় গিয়ে 10 করে গ্যাপ হয়ে যাচ্ছে। দিস ইজ নট। নেক্সট 34, দ্রুত আনসার করো। নিম্নের কোনটি সঠিক? ডেভিস কাপ টেনিস, ডুরান্ড কাপ হকি, দেওধর ট্রফি ফুটবল, আর ডার্বি ভলিবল। দ্রুত বলো দেখি, দ্রুত বলো দেখি, ফার্স্ট করো দেখি কি হবে। ইয়েস, ডেভিস কাপ লন টেনিসের সঙ্গে যুক্ত, প্রত্যেকে জানো। বাকিগুলো কিন্তু ভুলভাল আছে। ডুরান্ড কাপ আমাদের ফুটবল, দেওধর ট্রফি আমাদের ক্রিকেট, এবং ডার্বি হচ্ছে ঘোড়া দৌড়, তাই না? নেক্সট, বলো ফটাফট বলো দেখি। 62 প্লাস 31 ইকুয়াল টু 2 দিয়েছি। 45 প্লাস 27 ইকুয়াল টু 1 দিয়েছি। 69 প্লাস 32 ইজ ইকুয়াল টু 3 দিয়েছে, তাহলে 97 প্লাস 26 ইকুয়াল টু কত দেবে? 1 2 7 নাকি 9? ওকে, তো অনেকে আনসার দিয়ে দিয়েছো, ভেরি গুড। দেখো এখানে ব্যাপারটা ঘটেছে কি, এই দুটো যোগ করে এই দুটো যোগ করে ভাগ করে দিয়েছে। 6 2 8, 3 আর 1 4, ভাগ করে দাও 2। 9 7 16, 6 2 8, ভাগ করে দাও 2। এই ফরম্যাটে গেছে, তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো 36, দ্রুত আনসার করো। প্রতিটি প্রশ্ন তোমরা সঠিক আনসার করে দেখে নাও যে তোমাদের পারফরমেন্স কেমন আছে। ঠিক আছে, আউট অফ 50 50 পেতে হবে। ঠিক আছে, 50-এ 50 পেতে হবে প্রত্যেকে। যদি বৃষ্টি জল হয় রাস্তা, রাস্তা হয় মেঘ, মেঘ হয় আকাশ, আকাশ হয় সমুদ্র, সমুদ্র হয় পথ, তবে এরোপ্লেন কোথা দিয়ে ওড়ে? প্রত্যেকে বলো, রাস্তা দিয়ে নাকি সমুদ্র দিয়ে নাকি মেঘ নাকি জল দিয়ে? দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। ওকে, চলো, তো বুঝতেই পারছো এরোপ্লেন উড়ে কোথায়? আগে দেখো আকাশে উড়ে না, আকাশটাকে ধরো, টার্গেট করো। আকাশ কোথায়? এখানে আকাশকে বলেছে সমুদ্র, তাই না? আকাশকে বলা হয়েছে সমুদ্র, এরোপ্লেন উড়বে সমুদ্রেতে। কোড যেভাবে করেছে ডিকোড সেভাবে আমরা করে দেবো। ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই, কোডিং হিসাবে এখানে আনসার হবে অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, ভুল সংখ্যাটিকে বার করো, ভুল সংখ্যাটিকে বার করো। ঠিক আছে, তো সব থেকে তোমরা দ্রুত দেখে নিতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা সিরিজ যদি যায়, প্রত্যেকটা হচ্ছে তোমাদের এটা অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, বাকিগুলো সব ঠিক আছে। চলো 29 কে ধরে আউট করে দাও, তাই তো? নেক্সট 38, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো দ্রুত। জিআই কিন্তু টাইম নিলে চলবে না, 30 সেকেন্ড করে দেবো প্রতিটি প্রশ্ন।
ঠিক আছে, দেখো নিবেদিতা অফিস থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিক বরাবর গেল, পশ্চিম দিক বরাবর কতটা গেল, ওয়েস্ট ওয়াইজ 10 কিমি গেল, তাই না, 10 কিমি গেল। তারপর সে ডান দিকে ঘুরলো, ডান দিক মানে হচ্ছে উপর দিকে ঘুরলো, উপর দিকে ঘুরে 8 কিমি গেল, 8 কিমি গেল, ঠিক আছে। সেখান থেকে আবার ডান দিকে ঘুরে 4 কিমি গেল, মানে এখান থেকে এই যে হাফ ধরো 4 কিমি এতটা গেল, গিয়ে দাঁড়ালো, ব্যাস। তাহলে এখন অফিস থেকে সে কত, এখানে হচ্ছে তার অফিস, এখানে সে দাঁড়িয়ে আছে, কত দূরে আছে সে একটা বার করে প্রত্যেকে। আচ্ছা এই টাইপের ক্ষেত্রে আমরা কি জানি, সবসময় আমরা সরলরৈখিক দূরত্ব নিই, মানে এখান থেকে এইটাকে আমরা বার করতে হবে, ঠিক আছে। তো তার আগে আমরা কি করে বার করবো, এখানে একটা প্যারালাল টেনে নাও, তাহলে দেখো ভালো করে বুঝবে, এটা যদি 8 হয় এটাও 8 হবে, এটা 4 বলেছে না, তাহলে এটুকু 4 হবে, তাহলে এটা যদি 4 বাদ দিয়ে দিই তাহলে এটা নিশ্চয়ই 6 হবে, এটা 6, 6 8 10, বুঝলে। বহুবার করানো হচ্ছে তোমাদের, 3 4 5 যদি যায় 6 8 10 যাবেই যাবে। নেক্সট, তো আজকে সঠিক অ্যান্সার আমাদের অপশন সি। চলো 39, ভালো করে দেখো, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি বলেছে দেখো, একটা লম্বা একটা নাম্বার দিয়েছে, সেখানে কি বলেছে, এর মধ্যে কতগুলি 9 6 এবং 7 মধ্যে পড়ে চাপের চোপে পিষ্ট, মানে মিডিলে একদম আছে, বলো প্রত্যেকে। আচ্ছা খুব ভালো করে দেখো, এগুলো কিন্তু ধরলে কিন্তু হবে না, তাই না। এগুলো অনেকে ভাববে যে এখানে 9 আছে স্যার, এই দুটো 9 নেওয়া যাবে, 6 এবং 7 আছে, অপশনে সেভাবে নেই। এমনি সিঙ্গেল ধরো আগে, দেখো এখানে একটা 9 পাচ্ছি, 6 এবং 7 মাঝখানে লুকিয়ে মানে পড়ে আছে, এখানে একটা 9 পাচ্ছি, ঠিক আছে, 9, এটা একটা পাচ্ছি না, আচ্ছা দেখে নি, এখানে 9, এখানে একটা 9 পাচ্ছি, বুঝতে পারছো, 6 এবং 7 মধ্যে চাপে পিষ্ট, তাহলে 1 2 3 4, বেসিক্যালি 4টে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকে বুঝতে পারছো, অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বাউন্ডারি দেবে 6 এবং 7 দিয়ে, মাঝখানে থাকবে 9। প্রত্যেকে ফটাফট আনসার করার চেষ্টা করো। 40 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে এসেছি, 40টা প্রশ্ন ইতিমধ্যে আমরা করে নিয়েছি, এখনো 10টা প্রশ্ন বাকি আছে, প্রত্যেকে ওয়েট করো, বাকি 10টা দেখতে থাকো, এবং আউট অফ 50 তোমরা প্রত্যেকে তোমাদের স্কোরটা দেখে যাও, স্কোর কার্ড কত হচ্ছে অবশ্যই জানিয়ে যাবে, বুঝে নেবো তোমাদের প্রিপারেশন কেমন আছে। আচ্ছা, এক ব্যক্তি মাথা নিচে রেখে পা উপরে রেখে একটা যোগ ব্যায়াম করছে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে, ব্যক্তিটির ডান হাত কোন দিকে পড়বে? খুব ভালো একটি প্রশ্ন, তো ভুল আনসার কেউ দেবে না, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, উত্তর দক্ষিণ, পশ্চিম নাকি পূর্ব। অনেকে কিন্তু এটা ভুল করবে, আমি শিওর এটা অনেকেই ভুল করবে, কারণ একটা আছে, ঠিক আছে, কারণ একটা আছে, আমি বলছি। চলো তো দ্রুত আনসার করার চেষ্টা করো। এক ব্যক্তি মাথা নিচে রেখে পা উপরে করছে না, তাই এমনি নর্মালি আগে ভাবো, যখন এমনি দাঁড়িয়ে আছে না, যখন এমনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তার কোন হাতটা, তার ডান হাত অ্যাকচুয়ালি ধরো রাইট হ্যান্ড এটা এই দিকে পড়বে, বুঝতে পারছো, মানে রাইট হ্যান্ড সাউথেই পড়বে, ভালো করে বুঝে নাও, তাই না, নাকি সরি তার রাইট হ্যান্ড এটা অ্যাকচুয়ালি আঁকাটা একটু গন্ডগোল হয়েছে, রাইট হ্যান্ডটা ওই দিকে চলে যাবে, ঠিক আছে, এটা লেফট হ্যান্ড, ওটা রাইট হ্যান্ড, বুঝতে পারছো, ওইটা হবে রাইট হ্যান্ড, ঠিক আছে, মানে রাইট হ্যান্ড ডান হাতটা চলে যাবে নর্থে, যখন এমনি দাঁড়িয়ে থাকবে, ভালো করে বুঝে নাও, এটা লেফটে চলে আসবে, আমাদের বাঁ হাতটা এইদিকে থাকবে, হ্যাঁ, যখন ওয়েস্টে মুখ করে থাকবে, তাহলে এটাকে ধরে উল্টে দিলে তখন ডান হাতটা নিচের দিকে চলে আসবে, হ্যাঁ, তাকে ধরে যখন তুমি উল্টে দেবে, ঠিক আছে, তাকে ধরে পা উপরে মাথা নিচে করে দিলে তার ডান হাতটা নিচের দিকে চলে আসবে, কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে তখন কিন্তু সাউথে থাকবে তার ডান হাতটি, এই ডান হাত তখন ঘুরে গিয়ে কোথায় চলে যাবে, সাউথে চলে আসবে, এটা হচ্ছে সঠিক আনসার, অপশন বি দক্ষিণ। এবার অনেকে বলো সঠিক আনসার তোমাদের কি এসছে, অনেকে উত্তর করে দেবে, হ্যাঁ, তো এগুলো তোমাদের ঠিকঠাক করে দেখতে হবে, এখানে বাম হাত অন্যবারে বাম হাত করা ছিল, ঠিক আছে, আজকে ডান হাত দেওয়া আছে, ডান বাম গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে, অপশন বি দিস ইজ দ্য রাইট আনসার। চলো 41, দ্রুত আনসার করার চেষ্টা করো প্রত্যেকে, নিম্নের কোনটি অধিবর্ষ, এ বি সি অর ডি, চারটির ভিতরে কোনটি অধিবর্ষ, তোমাকে ফটাফট আনসার করতে হবে।
বলো অধিবর্ষ ফরম্যাট কি, 4 দিয়ে ভাগ নাকি? বলো 4 দিয়ে তো ভাগ প্রত্যেকটাই যাচ্ছে না। মনে রাখবে যখনই তোমাদের ডাবল শূন্য থাকবে, পিছনে যদি দুটো শূন্য, দুইয়ের অধিক শূন্য থাকে, তখন তোমাকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে হবে না, ডিভাইডেড বাই কত 400 দিয়ে ভাগ করে দিতে হবে। কত? ডিভাইডেড বাই 400, ডিভাইডেড বাই 400, ডিভাইডেড বাই 400। এটা তো যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে। অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 42 প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার। যে এখানে তোমাদের সঠিক মানে লুপ্ত যে জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে, এ বি সি অর ডি? দ্রুত আনসার করো প্রত্যেকে। বলো ঠিক আছে, তো অনেকে আনসার দিচ্ছ, অনেকে আবার দিতে পারছো না। দেখো এখানে ব্যাপারটা কি ঘটেছে, কি হবে স্যার 3 4 2 4, হ্যাঁ কিভাবে রিলেশন করবে, 1 8 3 4, তাহলে 1 2 6 কত দেবে বুঝতে পারছো না অনেকে, অনেকে 7 করে দিতে পারে, 2 করে দিতে পারে। ব্যাপারটা দেখো একটু একটা লজিক যদি মেনটেন করো না, যে কোনো তোমরা 4টেকে ধরে যদি একটা গুণ টুন করে দাও, ভালো করে দেখো 2 গুণ 3 গুণ 7 গুণ 4 কত দেবে, 16 48। 2 গুণ 3 এটা 7 গুণ 4, তাই বলি, ঠিক আছে। আচ্ছা দেখো এটা গুণ করো প্রত্যেকে, 6 4 6 24, 24 সাথে 168, তাই না? প্রত্যেকের 168 এসছে, তাহলে দেখো এটা 168, তাহলে এটা কত এসছে 8 গুণ 3 24 সাথে 168, ঠিক আছে। তাহলে এটা তোমাদের 168 দেবে। তাহলে দেখো এটা যদি গুণ করে দাও প্রত্যেকটা ধরে, 2 1 6 মানে 12 তোমার দিচ্ছে, 12 সঙ্গে আমরা 14 গুণ করলে 168 দেবে, ঠিক আছে। মানে প্যাটার্নটা তোমার 168 দিয়ে যাচ্ছে, কত 168 দিয়ে যাচ্ছে। তাহলে রাইট আনসার অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার, যে 12 গুণা 14 করলে আমাদের 168 দেবেই দেবে, ঠিক আছে। ওকে চলো নেক্সট 43। 43 দেখা মাত্র আনসার করো দিকে প্রত্যেকে। এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন, তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। এর মধ্যে মোট নোটের সংখ্যা 60টি হলে তিনি কতগুলি 500 টাকার নোট পান? 20টি, 10টি, 15টি নাকি কোনোটিই নয়? ফটাফট আনসার করো প্রত্যেকে। ওকে দেখো একটা ট্রিক্স যদি অ্যাপ্লাই করে দাও না, দেখা মাত্র আনসার তোমাদের হয়ে যাবে। যে 500 টাকার নোট যদি 20টা হয়, তাই না? 500 টাকার নোট যদি 20টা হয় কত দেবে? 10,000 দেবে তো, তাই না? 10,000 দিল, বাকি কত আছে? 20টা নোট তো হয়ে গেছে, বাকি 40টা নোট আছে, সেটা নিশ্চয়ই 100 টাকার নোট। 40 × 100 কত দেবে? 4,000 দেবে। তাহলে 10,000 এবং 4,000 কত স্যার? 14,000। এভাবে অপশন টেস্ট করে করতে পারো, না হলে তোমাদের অ্যালিগেশন করে করতে হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে 500 টাকার নোট আমাদের 20টা ছিল। হ্যাঁ চলো, এর এক্সামের সময় এটাই করবে, ফটাফট হয়ে যাবে এগুলো। নেক্সট নেক্সট চলো প্রত্যেকে দ্রুত আনসার করো, ফার্স্ট করো দেখি, এটা 44 হবে। 26244 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। চলো চলো চলো, খুব সুন্দর হচ্ছে, প্রত্যেকে ক্লাসটা শেষ অবধি দেখতে থাকো। আউট অফ 50 প্রত্যেকেই বলবে যে কতগুলি তুমি পাচ্ছ। অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করতে থাকো, ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দাও। 30 সেকেন্ড দেবো। আচ্ছা 26444, তাই তো? চলো, তো এটা এভাবে তোমরা কি করবে, পূর্ণ ঘন মানে কি তোমরা দেখবে, এবং দেখবে শেষে তোমাদের পেয়ার লাগবে। পেয়ার বলতে কি বলতো, ধরো 2 লাগবে, ঠিক আছে।
দুই যদি লাগে, দুই তিনটে লাগবে, দুই তিনটে লাগবে না, কিন্তু দুই দেখবে দুটো আছে এবং তিন দুটো আছে, মানে একটা তিন তোমার লাগবে, একটা দুই তোমার লাগবে, ঠিক আছে। তিন দুগুণে 6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না পারো আমাকে ভেঙে দেখাতে হবে, ঠিক আছে। মক টেস্ট হচ্ছে, প্রত্যেকে দেখে নাও, তোমরা প্রত্যেকে ভাঙবে, তোমাদের একটা দুই এবং একটা তিন শর্ট পড়বে। পূর্ণ ঘন কথার অর্থ হচ্ছে যে প্রত্যেক পেয়ার তিনটে তিনটে করে হতে হবে, তাই না? তাহলে 3 এবং 2 ঘাটতি পড়বে, সেই 3 2 তোমরা গুণ করে দেবে 6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 45 দেখো, ফটাফট আনসার করার চেষ্টা করো দেখি, দ্রুত। সোমবার থেকে বুধবারে গড় উষ্ণতা 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? চলো দ্রুত আনসার করো। 36, 35, 36.5, 36.5 নাকি তোমাদের 34? চলো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করে দেবো। দেখো ব্যাপারটা ক্লিয়ার বুঝতে হবে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে এদের টোটাল টেম্পারেচার কত? তাই তো 111 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 দিয়ে গুণ করে দাও। এবার দেখো, এবং মঙ্গলবার থেকে আবার বলেছে টুইসডে, ওয়েডনেসডে এবং থার্সডে এদের মধ্যে 34 গুণা 3 করে দাও। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি এখান থেকে কেটে যাচ্ছে যে টুইসডে এবং ওয়েডনেসডে আউট করে দাও। এই টুইসডে ওয়েডনেসডে যদি বিয়োগ করে দাও, অ্যাকচুয়ালি তোমাদের পাবে কি মানডে এবং থার্সডের যে গ্যাপ সেটা কিন্তু 9 ডিগ্রি তোমার দিয়ে দিল, ঠিক আছে, 9 ডিগ্রি দিয়ে দিল। ওকে, এবার কি বলেছে, যদি বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত দেবে? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার এটা তুমি কি করবে, 4/5 দিয়ে কনভার্ট করবে যে এখানে তুমি কি করবে 4/5 m করবে, হ্যাঁ, ইকুয়াল টু 9 m 5 4 1 9, মানে m তোমার দেবে কত 45, মানডে দেবে কত 45, বিয়োগটা করবে নিজের মতো করে। মানডে 45 দিলে বৃহস্পতিবার কত দেবে কে বলতে পারবে? বৃহস্পতিবার হচ্ছে মানডের 4/5 গুণ, ছত্রিশ। নেক্সট, হ্যাঁ ঠিক আছে, 36 এসে প্রত্যেকে রাইট এসছে। ওকে, চলো এটা তোমাদের করানো আছে, তোমরা দেখে নেবে যে এভাবেই করতে হয়, ঠিক আছে। গ্যাপটা নিতে হবে, গ্যাপ নিয়ে তোমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মানডে যদি 45 দেয়, থার্সডে তোমাদের 36 দেবে, যেহেতু 4/5 ইন্টু 45 করে দিলে বুঝতে পারছো। আচ্ছা 46 প্রত্যেকে বলো। এক ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করেন, যদি তিনি দ্রব্যটি 750 টাকা অধিক দামে বিক্রি করতো তাহলে কিন্তু 7% তার লাভ হতো, তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? চলো দেখা মাত্র আনসার করো, দিকে গুলি দেখা মাত্র আনসার করো। একদিকে 9 ক্ষতি হয়েছে, অপর দিকে 7 লাভ করতে হবে। 9 থেকে 7 যেতে গেলে কতটা পথ যেতে হবে বলো, যোগ করে দিয়ে আমরা জানি যে এখানে 16% যেটা, এটাই আমাদের এটা পূরণ করবে 750 টাকায়, তাই না? তাহলে আমাদের 100% দিস ইজ কত দেবে? চলো প্রত্যেকের এসে ইয়েস অর নো, ক্যালকুলেশন মাস্ট বি তোমাদের করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এই সিম্পল লজিক খেয়াল করবে, ধরে ক্যালকুলেশন করবে, সঠিক আনসার দিয়ে দেবে। 47 দেখো সুন্দর একটি প্রশ্ন আছে, সাবধানে আনসার করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে।
অধিবর্ষ এমন বছরের প্রথম দিনটি যদি শনিবার হয় তবে সেই বছরের শেষ দিনটি কি বার দেবে? ঠিক আছে, অধিবর্ষ এমন বছরের প্রথম দিনটি যদি শনিবার হয় তবে সেই বছরের শেষ দিনটি কি বার দেবে? শনিবার, রবিবার, সোমবার নাকি মঙ্গলবার? ঠিক আছে, অধিবর্ষ যেহেতু বলেছে তাহলে অধিবর্ষ যদি হয় আমরা কি জানি? অধিবর্ষ হলে একটা দিন তোমাদের এক্সট্রা ধরে নিতে হবে, যে কোথায় সানডে, এই স্যাটারডে আছে না, স্যাটারডে আছে, স্যাটারডে, তাহলে সেই বছরের শেষ দিনটা আর একটা ওয়ান ডে অ্যাড হবে, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস 29, তাই না? তাহলে আমাদের চলে যাবে কোথায়? সানডে। নেক্সট 48, চলো সাবধানে আনসার করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছেই। খুব সাবধানে আনসার করবে। তোমার শ্রেণীতে 33 জন ছাত্র আছে, তুমি তাদের মধ্যে প্রথম 15তম, শেষ দিক থেকে হিসাব করলে তুমি কততম হবে? দ্রুত আনসার করো। উনিশ, 20, 17 নাকি 18? ঠিক আছে, হ্যাঁ অনেকে কিন্তু ভুল করে দেবে তাড়াহুড়ো করতে গিয়ে। দেখো এখানে কিন্তু কি বলেছে 33তম, মানে তুমি টোটাল আছে, সরি টোটাল হচ্ছে 33 জন। ঠিক আছে, তুমি প্রথম দিক থেকে 15তম, ঠিক আছে, শেষ দিক থেকে কত হবে প্রত্যেকে বলো। এখান থেকে যদি আসতে হয় আগে বিয়োগ করে নেবে, 18 তো দেবেই দেবে, প্লাস 1 করবে মানে 9, 20 যারা বলছো ভুল হচ্ছে, 19 দেবে, কারণ এখানে কিন্তু সঠিক আনসার অপশন এতেই গেল। পরবর্তী প্রশ্ন 49, ফিশ যদি শোল হয় তাহলে কি কি হবে? কিস, যদি প্লেন্টি, নাম্বার, বাঞ্চ নাকি বান্ডিল? দেখি সঠিক আনসার কারা কারা দিতে পারছে। ঠিক আছে, চলো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করব। ওকে, তো তোমরা জানো যে এটা এক ঝাঁক মাছকে বোঝায়, হ্যাঁ, তাহলে এক ঝাঁক, একগুচ্ছ চাবি আমরা জানি বাঞ্চ অফ কিস। ঠিক আছে, তো এইভাবে তোমাদের জানতে হবে কিস, বাঞ্চ অফ কিস। যদি তোমাদের একজন জিজ্ঞেস করছিল আগের ক্লাসে, স্যার যখন ডাকাত দল, হ্যাঁ একদল ডাকাতকে কি বলা হবে, তখন কিন্তু তোমাদের গ্রুপ হবে কি, গ্যাং হবে না, গ্যাং হবে। ঠিক আছে, গ্যাং। ঠিক আছে, যদি বলে সোলজার্স, গ্রুপ অফ সোলজার্স কি করবে? ঠিক আছে, তখন তোমার কি করতে হবে? আর্মি। ইয়েস অর নো এগুলো তোমাদের জানতে হবে। গ্রুপ অফ সোলজার্স তাকে আমরা আর্মি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তোমাদের কি কালেকটিভ নাউন, তোমাদের সেখান থেকে অ্যানালজি হিসাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, তো পড়ে নেবে প্রত্যেকে দ্রুত। চলো নেক্সট 50, দ্রুত আনসার করো। নিম্নের কোনটি আলাদা? তো আউট অফ 50 প্রত্যেকে বলতে ভুলবে না তোমাদের কত হলো। সঠিক আনসার প্রত্যেকে দাও। নিম্নের কোনটি আলাদা? এ বি সি অর ডি? সান, মুন, আর্থ এবং ওশেন। ঠিক আছে, দেখো অনেক ফাস্ট আজকে সেশনটা হয়েছে। 50 কোশ্চেন ছিল, কিন্তু 50 কোশ্চেন মাথায় রাখবে। ঠিক আছে, তো দ্রুত আনসার করে দাও। সান, মুন, আর্থ, ওশেন এর ভিতরে কোনটিকে আলাদা করা যাবে? ওকে, তো অনেকে বুঝতে পারছো স্যার এখানে তোমাদের, হ্যাঁ সান একটা মহাজাগতিক বস্তু, তাই না, মহাবিশ্বের এগুলো একটা পার্ট, এবং এই ওশেনটা,
হ্যাঁ সাগর যে মহাসাগর সেটা কিন্তু আমাদের আর্থের ভিতরে ইনক্লুড, তাহলে অবশ্যই ডিটাকে আমরা আলাদা করে দেখতে পারি। ঠিক আছে, প্রত্যেকে বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের সেশন। আউট অফ 50 বলো তোমাদের পারফরমেন্স কেমন? ঠিক আছে, প্রত্যেকে বলো। ঠিক আছে, প্রত্যেকে থ্যাংক ইউ যারা জুড়ে ছিলে এতক্ষণ। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে 50তে আউট অফ 50 কতজন পেয়েছো। হ্যাঁ, এভাবে তোমরা দুর্দান্তভাবে ক্লাসটি করতে থাকো, রেগুলার ক্লাসে এসো, নতুন নতুন জিনিস। হ্যাঁ, অনেকে চাইছো একটু মডারেট হোক, হার্ড হোক। হ্যাঁ, হার্ড আমি রাখবো, কোনো সমস্যা নেই, জুড়ে থাকো। ঠিক আছে, দেখতে থাকো, রেগুলার ক্লাসে এসো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের সেশন আজকে। হ্যাঁ, প্রত্যেকে বুঝে নাও সঠিক আনসার তোমাদের কতগুলো হলো আউট অফ 50। ঠিক আছে, তো ম্যাথ যে মিক্স ছিল, তোমাদের যাদের সমস্যা যদি হয়ে যায় দুটো একটা, আমাদেরকে নেক্সট ক্লাসে বলবে। ঠিক আছে, এটা অনেকের বুঝতে যদি অসুবিধা হয় আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এভাবে ক্লাসগুলি করতে থাকো, রেগুলার ক্লাসে এসো, ভালো হবে প্রিপারেশন। ঠিক আছে, চলো টাটা করে দেবো প্রত্যেকে, টাটা বাই বাই। প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও, মানে লাইক তো অবশ্যই করে দাও। ঠিক আছে, আর রেগুলার আমার ক্লাস কটা থেকে থাকে জানো? 6:30 PM আমার ম্যাথ থাকে রেগুলার বেসিস, এবং এখন 7:15 থেকে আমি জিআই ক্লাস দিচ্ছি তোমাদের জন্য রেগুলার। ঠিক আছে, এই দুটি ক্লাস তোমরা পার্টিসিপেট করবে, এবং নেক্সট আমাদের আলাদা টিচার্স যারা আছে তাদের ক্লাস তোমরা দেখতে ভুলবে না। ইংলিশ, জিকে, তোমাদের সব ক্লাসগুলি করতে হবে। ঠিক আছে, সঙ্গে ম্যাথ জিআই প্রত্যেকটি। ওকে, চলো, তো কোনো সমস্যা তোমাদের যদি থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে ইনফর্ম করবে। অনেক প্রশ্ন ছিল আজকে, আমরা দেখে নেবো প্রথম থেকে আরো একবার। বলো, আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, দেখে নাও প্রত্যেকে। ঠিক আছে, হ্যাঁ, আজকে ফাস্ট হয়েছে, অনেক ফাস্ট হয়েছে, বুঝতে পারছো? 50টি প্রশ্ন, তাই 1.5 ঘন্টায় মানে হয়ে গেল, তাই না? তাই এখনো টাইম আছে অনেকেই। ঠিক আছে, এরকম ফাস্ট আমরা সেশন চালাবো, রেগুলার তোমরা ক্লাসটি দেখতে থাকো। হ্যাঁ, সোম থেকে শুক্র আমার কিন্তু রেগুলার ক্লাস, তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, ভালোই হবে। প্র্যাকটিস যদি দুর্দান্ত হয় তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। প্রশ্ন দেখবে উড়িয়ে দেবে, প্রশ্ন দেখবে উড়িয়ে দেবে। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা জানো যে সিপি এসপি ফরম্যাটটা কিভাবে হয়, না জানলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করে দেবো। ঠিক আছে, ওকে, এটা দেখো খুব ভালো ম্যাথ ছিল 12, তাই না? এই ম্যাথটা খুব ভালো ছিল, প্রত্যেকে একবার দেখে নাও। ওকে, সাবধানে করবে যে কখন বলেছে। সকাল 8টা যদি বলে আমরা 8টা থেকে কাউন্ট করব, 9টা বললে 9টা থেকে কাউন্ট করব। হ্যাঁ, ওভারঅল অল্টারনেট ওয়েতে যাচ্ছে না। তা 20 ইউনিট করার পর যেহেতু আমাদের 4 আছে, যেহেতু 5 পরের বারে গেলে 5 চলে যাবে, তাহলে আমাদের কিন্তু 5 দিতে পারবো না। পরের বারে আমরা কাকে পাঠাবো? রামকে পাঠাবো। রাম গিয়ে আমাদের কত করবে? 3 ইউনিট কাজ করে দেবে, বুঝতে পারছো তো? রাম গিয়ে আমাদের কত করবে? 3 ইউনিট কাজ রাম করছে, তাহলে 23 হলো। পরের 1 ইউনিট এখনো বাকি 24 করতে হবে, তখন শ্যামকে আবার পাঠালাম, শ্যাম 1 ইউনিট করবে 30 মিনিট, অ্যাকচুয়ালি হাফ আওয়ার মানে 30 মিনিট, তাহলে টোটাল 9.5 ঘন্টা হচ্ছে আমাদের টোটাল টাইম। ঠিক আছে, চলো টাটা প্রত্যেকে, এখানেই রাখলাম সেশনটি। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাস। চলো টাটা।